জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আজ। মামলার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে ২৯ জুন রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করেন। আজ আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করবেন। ২৯ জুন শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসা ছাত্র জনতার ওপর চানখারপুলে গুলি চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে নবম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ ৬ জন মারা যান। লাইবা যে ৮ জনকে আসামি করা হয়েছে, এর ভিতরে ৪ জন আসামি কিন্তু কারাগারে রয়েছেন এবং তাদেরকে একটু আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এই যে শীর্ষ কর্মকর্তা যারা ছিলেন এই মামলার আসামি, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৪ জন পলাতক রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে ট্রাইব্যুনালের যে শুনানি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু এই পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার বিষয়ে নির্দেশনা দিতে পারেন ট্রাইব্যুনাল। এর মধ্যে একদিন শুনানি অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপক্ষের, সেখানে কিন্তু এই আসামিরা যে ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের পুরো বিষয়গুলো কিন্তু রাষ্ট্রপক্ষ তুলে ধরেছে। একটু বলে রাখি যে জুলাই আন্দোলনে সারা বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চলেছে তার অন্যতম হটস্পট ছিল কিন্তু রাজধানীর চানখারপুল এলাকা। সেখানে শুধু পুলিশ নয়, বিজিবি এবং আইনশৃঙ্খলা বেশ কয়েকটি বাহিনী তারা কঠোর অবস্থানে ছিল এবং তারা নির্বিচারে মানুষ হত্যা করেছে। যাদেরকে হত্যা করার জন্য এই মামলাটি হয়েছে তার ভিতরে একজন হচ্ছে নবম শ্রেণীর স্কুল ছাত্র শহীদ আনাস। আনাস পরিবারের অমতে এই আন্দোলনে এসেছিল এবং আসার সময় মায়ের কাছে একটি চিঠি লিখে এসেছিল। সেই চিঠিতে আনাস বলেছিল যে যদি পঙ্গু শিশুরা, ছোট কোমলমতি শিশুরা এই আন্দোলনে যোগ দিতে পারে তাহলে সে কেন যোগ দিতে পারবে না, এবং সে বলেছিল সে যদি না ফেরে তার মা যেন তাকে মাফ করে দেয়। সেই চিঠি কিন্তু সারা দেশের মানুষকে কাঁদিয়েছিল। তো এই মামলা নিয়ে সবাই খুবই এক ধরনের আশার মধ্যে আছে যে হত্যাযজ্ঞ হয়েছে চানখারপুল এলাকা জুড়ে, নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ। তো সেই মামলার আজকে আসামি পক্ষ তাদের শুনানি করবে। সেই শুনানিতে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি কিন্তু আজকে বক্তব্য উপস্থাপন করবে। লাইবা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।